সবাই কেমন আছেন? আজ এমন এক সবজি রান্না করব, অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না। আমার কিন্তু পছন্দের তালিকায় মূলো থাকেই। মূলো রান্না করব লইট্টে শুটকি আর কাঁচামরিচ দিয়ে। মূলো ছোটো করে কেটে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি মূলোর গন্ধটা না থাকার জন্য। কাঁচামরিচ আলাদা করে সিদ্ধ করিনি, ভাতের সাথে একেবারে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে মরিচ পাটায় বেটে নেব। পাটায় কাঁচামরিচ বেটে রান্না করলে তরকারির স্বাদ হয়। কথা বলতে বলতে বাইরে চলে আসলাম, আকাশ দেখব, আপনাদেরকেও দেখাবো কি সুন্দর লাগছে আজকের সকালটা। ভালো রান্না করতে হলে শুধু উপকরণ নয়, ধৈর্য আর মমতাও লাগে। ফোড়নে দিয়েছি তেজপাতা, সামান্য পেঁয়াজ। শুটকি রান্নায় আমি আদা রসুন দিই না, আগেও বেশ কয়েকবার বলেছি। আজকেও আমি আদা রসুন দিব না। আদা রসুন দিলে শুটকির তরকারিতে স্বাদটা পাওয়া যায় না। পেঁয়াজ নাড়াচাড়া করে পাটায় বাটানো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজের সাথে আবারও একটু নাড়াচাড়া করে হলুদ, জিরা, লবণ দিয়ে দিব। মরিচ কষানোর জন্য সামান্য গরম জল দিব। গরম জল দিয়েই আমি রান্নাটা করব। গরম জল দিয়ে রান্না করলে নাকি ভালো হয়, মানুষেরা বলে বা শুনছি। আমিও এইভাবে রান্না করার চেষ্টা করি। মরিচটা ভালো করে কষানো হয়ে গেলে মূলা আর শুটকি একসাথে দিয়ে দিব। মূলা কষানোর মধ্যেই অর্ধেক রান্না হয়ে যাবে। চুলার আগুনে শুধু খাবার নয়, ভালোবাসাও ধীরে ধীরে পাকিয়ে তুলি। তাহলে আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করছি, শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন, আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন। দেখুন কাঁচামরিচের কালারটা কীরকম আসছে। রান্না শেষেও দেখতে পাবেন রান্নার রঙটা খুব সুন্দর হয়েছে। রান্নার মাঝখানে আবারও আপনারা দেখতে পারবেন বাইরের আকাশ। আবারও বলছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, বেশি করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল।